কাঁচা আলু আর সুজি দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে তৈরি করে দেওয়া যায়। খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। প্রথমে এখানে দুটো ছোট সাইজের আলুকে এভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুকেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আলুটাকে বেশ ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি ছোট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকেও একটু মিক্সি জারের মধ্যে ঘুরিয়ে নেব। দেখুন সবগুলোকেই আরেকটু ঘুরিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে। এবার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। কিছু সবজি যোগ করব, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিট কুচি এসবও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে কড়াইয়ের গায়ে বেশ ভালো করে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবার ব্যাটার দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে তৈরি করেছি 1 কাপ সুজি দিয়ে, তাই একবারেই হয়ে যাবে। তাই সম্পূর্ণ ব্যাটারকেই আমি একবারে দিয়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণ দিয়ে একটু হাতা দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। একটু এভাবে চার ধারটা একটু ঠিক করে দিচ্ছি। একটু ভালো করে সেট করে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে 4 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। এটা দেখুন উপরটা শুকিয়ে এসেছে। এবার চারদিক একটু খুন্তির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা যেহেতু একটু কড়াই, এটার কাঠটা একটু উঁচু রয়েছে, তাই উল্টাতে একটু অসুবিধে হবে, তাই মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার এটাকে উল্টে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আলু দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিতে হবে। আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু কড়াইটাকে নাড়িয়ে দেব, চারদিকে তেলটা যেন ছড়িয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। আবারও ঢাকা দিয়ে দেব। এবার 3 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খেতে তো অসাধারণ হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই একবার তৈরি করে খান, খুবই ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কম ব্যবহার করবেন। দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। খেতে অসাধারণ হয়। খুব কম সময়েই তৈরি হয়ে গেল এবং এটা খুবই হেলদি একটি রেসিপি। এর মধ্যে অনেক কিছু সবজিও কিন্তু যোগ করা যায়। তবে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।